অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হবে এবং কি উপলক্ষে ভিডিওটা। তো ভিডিওটা দেখতে থাকুন আস্তে আস্তে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন, তাই স্কিপ করবেন না কোনো সময়। ওকে, দেখতে থাকুন। তো আমরা এই মুহূর্তে চলে আসছি গেটের ভিতর, গেট দিয়ে ঢুকে আমরা ভিতরে চলে আসছি। তো আমরা আস্তে আস্তে সেই জায়গাটায় যাবো। এখন আমরা সকাল, হয়তো সেই জায়গাটাকে ভালোভাবে অনুভব করতে পারবো না, কিন্তু যতটুকু পারি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমরা আশা করি রাত্রের জিনিসটাও আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তাই কোনো সময় ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা ফুল দেখতে হবে যদি ফুল মুভমেন্টটা ফিল করতে চান। তো এখন আমরা এই মুহূর্তে ভিতরে ঢুকতেছি। তো ভিতরের জায়গাটা খুব ভয়ানক একটা জায়গা, মানে মারাত্মক, কি বলবো আর কি, এটা দেখলেই বুঝতে পারবেন, সেটা করার দরকার নেই। তো এই জিনিসটা নিয়ে আমি অনেক সময় অনেক ধরনের কথা শুনেছি। তো আমি আগে সাহস করে আমি সকালবেলা আসছি, যাতে কোনো সেরকম সমস্যা না হয় আমার সাথে, কারণ আমি আগেও অনেক সময় এরকম সমস্যা এরকম কিছুর সাথে আমার দেখা হয়েছে। বাট আমি এখন আর দ্বিতীয়বার চাপো না যে এরকম কিছু আমার সাথে হোক, তাই আমি সকাল সকাল আসছি এখানে, যে এখন আমি দেখবো জায়গাটার অবস্থাটা দেখবো, তারপরে আমি ডিসিশন নিব যে রাতে কি থাকা যাবে নাকি। তো আমরা এখন চিন্তা ভাবনা করতেছি, প্রায় আমরা চলে আসছি। আমরা যদি দূর থেকে দেখাই, দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি। এই যে যেটা দেখতে পাচ্ছেন সামনে, এইটাই ছিল সেই মিলটা। তো আমরা প্রায় চলে আসছি, তো আপনারা দেখতে থাকেন, আমরা সামনে যাই, তারপরে গিয়ে কথা হবে, আপনারা দেখতে থাকেন। কোনো ভিডিও আমরা স্কিপ করবো না এবং আমিও কোনো কাটাকাটি করবো না। আমি ইজিলি আপনাকে থেকে ডাইরেক্ট সরাসরি দেখাবো। আমি জানেন আমি ভিডিওগুলো ডিলেক্ট করে সরাসরি দেখানোর চেষ্টা করি, তাই কোনো কাটাছিড়া হবে না, ডাইরেক্ট সব ইজিলি সরাসরি আমরা ভিডিওগুলো দেখাবো। বাট আমাদের ভিডিওটা হয়তো একটু খারাপ হতে পারে, কারণ আমাদের সেরকম দামি কোনো ফোন নাই, বা দামি কোনো ক্যামেরা নাই, বা দামি কোনো লেন্স নাই আমার কাছে। বাট আমরা একটা নর্মাল একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। ইনশাল্লাহ আপনারা যদি ভালোভাবে সাপোর্ট করেন, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছুতে ভিডিও করে ভালোভাবে ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করা যায়। তো এই মেলটার নাম বলা যাবে না, নামবিহীন নাম, মানে নাম 20 বছর ধরে পরিত্যক্ত একটা মেল। এই মেলটার মানে কিছু কাহিনী আমার লোক থেকে শোনা খুব ভয়ানক ছিল। আমি এই মেলটা ফার্স্ট ঢুকতে চেয়েছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। যেরকমই হোক কিছু না কিছু দারোয়ানের সাথে কথা বলে একটা সুযোগ নিয়ে আমি ভিতরে ঢুকছি। বাট আমার এটা ছিল 24 ঘন্টার জন্য ভিতরে ঢোকার একটা অনুমতি কার্ড আর কি। তো অবশেষে আমি ঢুকে গেছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সামনাসামনি প্রায় চলে আসছি। বাস এখন আমরা ভিডিওটা স্কিপ না করলেই না, আমি ভিডিওটা স্কিপ করতে চাইতেছি না, কারণ আপনাদেরকে বিশ্বাস করাতে হলে এরকম স্কিপ করতে গেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, যে বলবেন যে কাটা সিরাগুলো করছে, এডিটিং হয়তো করছে, এই কারণে আপনাদের বিশ্বাস না হতে পারে। বাট আমি সেটা চাইতেছি না আপনাদের স্কিপ করেন, সেই জন্য আমি আপনাদের ভিডিওর বলা যে ভিডিও স্কিপ করবেন না। হয়তো কিছু মিস করে ফেলতেছেন আপনি ভিডিওটার মাধ্যমে, যেহেতু আপনি ভিডিওটাতে ক্লিক করছেন তার মানে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন, থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তখন আমরা সামনে দিকে এগোই এবং ফিল করি। আমার ভিতরে চলে আসছি, অলমোস্ট আমরা এখন ভিতরে। এখানে নতুন কাজ চলা শুরু হয়েছে, অলরেডি প্রায় 1 মাস হয়ে গেছে নতুন কাজ শুরু করছে এখানে পরবর্তীতে ফ্যাক্টরি তৈরি করার চিন্তা ভাবনা করতেছে মালিকরা। তাই এটা কিনে নেওয়া হয়েছে, একজনের কাছ থেকে কিনে গেছে, বন্ধ না রেখে এটাকে কাজ চালু করা হবে। তাই এটাকে নতুন করে কিনছে একজন, কিনে কাজ চালু করার চেষ্টা চলতেছে। তো আমরা অলরেডি কিন্তু ভিতরে চলে আসছি। তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন জায়গাটা অলমোস্ট প্রায় হবে 20 বছরের মতো, 19 থেকে 20 প্লাস এরকম হবে বন্ধ ছিল জায়গাটা। ভালো করে দেখালে আমার ভিডিওটা হয়তো বেশি ড্রাগ করতেছে, নড়াচড়া করতেছে, তাই খারাপ আর কি। আমি আপনাদেরকে যেটা কথা বলছিলাম আর কি, অলমোস্ট সেটা চলে আসছে। তো আমরা আপনাদেরকে দেখাবো, ভিডিওটা ভালো করে দেখাই এটার বাইরের দিকটা দেখতে কিরকম হয়। তো
বাইরে দিয়ে যতটুকু দেখা যায় একবারে দেখেন কাজ, যত ধরনের জানলার কাজ আছে মানে সব কাজগুলো ভাঙা, সব প্রত্যেকটা কাজ ভাঙা, একটা কাজও ঠিক নেই, একটা জানলাও ঠিক নেই, সব জানলাগুলো কাজ হয়ে গেছে, একবারে মানে পুরো নষ্ট হয়ে গেছে জায়গাটা। তো আসলে তখন মনে হয় অনেক সুন্দর ছিল জায়গাটা, যখন এখানে মানুষ চলাফেরা করতো। এখন মানুষ চলাফেরা করে না, তাই কোনো যত্ন নাই, দেখেন ময়লা আবর্জনা দিয়ে ভরা। তো আমরা এখন ভিতরে যাব, আপনাদেরকে অনেকটাই দেখাইলাম। তো আমরা যেদিক দিয়ে যাই আমরা সেই পথে যাবো আর কি। আমাদের এখানে কোনো গেটে যাওয়ার কোনো কথা হয় নাই, তো আমরা যাব পলায় যাব। তো সেটা মালিককে বলবো না, আমরা যা আপনার দেখানোর জন্য আমি রিস্কটা নিতেছি। তো আমরা এখন অলমোস্ট চলে আসছি সেই জায়গাটায়। আমরা এখন যেখান দিয়ে উঠবো, তো আপনারা দেখেন এখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের মনে হয় কিছুক্ষণ পর যাওয়া উচিত, তাই হয়তো ভিডিওটা কিছুক্ষণ অফ থাকবে এবং আমরা এখান থেকে শুরু করবো। আপনাদের যদি ভালো করে দেখায়, এখানে একজন লোক দাঁড়ায় রয়েছে, সে সিকিউরিটি, সে এখানে ছাগল চড়াইতেছে। কিছুক্ষণ পরে আমরা অলরেডি চলে আসবো, তা আমাদের মনে হয় আমরা কিছুক্ষণ পরে আসলে ভালো হয়, তাই আমরা এখন রিস্ক নিব না। সে যেহেতু চলে যাবে, একটু পরে চলে যাবে, তো আমরা তখন দেখাবো আপনাদেরকে। আর আপনাদেরকে আমি রাত্রের জিনিসটাও ফিল করাবো, রাত্রে কীরকম লাগে জায়গাটা, রাত্রে কীরকম হয়, রাত্রে অনুভবটা আমি আপনাদেরকে আজকে বোঝাবো। তো ততক্ষণে আমরা এখন আমাদের বাম সাইডে চলে যাব। বাম সাইডে একটা অনেক বড় একটা হাউস আছে আর কি, এবং সামনে হাউস আছে। আচ্ছা, বাম সাইডের হাউসটাও অনেক বড় হাউস, প্রায় নিচে 10 ফিট এবং দেওয়ালটাও 10 ফিট উঁচু, অনেক পানি সেখানে। তো আমরা বাম দিকে খেয়াল করলেই দেখতে পারতেছি অনেক বড় একটা হাউস, বুঝছেন। তো আমরা বামে যাই একটু, যে বামে দেখেন 10 ফিট দেওয়াল এবং নিচেও 10 ফিট, এখান দিয়েও পানি আছে, মানে পানিগুলো পচা পানি আর কি, অনেক বাজে দুর্গন্ধ, এখান থেকে তার এই দুর্গন্ধ আসছে, অনেক দুর্গন্ধ আসছে। তো এদিকে পানির হাউস ভরা, বুঝছেন, প্রত্যেকটা হাউসের ভিতরে পানি লোক, যদি ভালো করে দেখেন প্রত্যেকটা হাউসেই পানি। আমরা যদি আবার এদিকে যাই, এদিকে গেল, এদিকে হাউস আছে, এদিকের হাউসটাতেও পানির লোড। এর সামনে দেখা যেতেছে প্রায় কয়টা, 6টার মতো হাউস আছে, 5টার মতো, সরি 5টা হাউস। আর তো সুন্দর হাউসগুলো, বুঝতেই পারতেছেন খুব সুন্দর। এবং আরেকটা জিনিস জানলে অবাক হবেন যে এটার ভিতরে মাছ চাষ করা হয়। এতদিনের বন্ধ ফ্যাক্টরিতে যে এখনো কিছু চলতেছে, এটা অনেক কিছু আমার জন্য। মানে দেখলেই বুঝেছে পানিগুলো একবারে পচে একবারে মানে বাদ পানি হয়ে গেছে এখানে, তারপরও মাছ চাষ করা হয়, শিং মাছ চাষ করা হয়। আমি দেখেছি তাই বলতে পারছি, মানে খুব খারাপ একটা সিচুয়েশন এটা। তো আমরা চলে যাবো একটা বড় হাউসে, যেটা বলার মতো না। তো যেটার কথা আমি একটু আগেই বললাম আর কি, সেই হাউসটার কাছে আমরা এখন চলে যাব। হাউসটার ডান সাইডে আছে, আমার হাতের ডান সাইডে হাউসটা আছে। তো আমরা উঠবো সেই হাউসটার উপরে, সেই হাউসটাকে আপনাদেরকে দেখাবো। তো মানে বিশ্বাস করার মতো না, এত বড় বড় হাউস, মানে আমি ফার্স্টে দেখে মানে কিসের হাউস এগুলো আমি সঠিক জানি না, যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে। তো এখন আমার উঠতে হবে, উঠতে গেলে কিছু করার নেই, এইভাবেই উঠতে হবে আমাদেরকে। তো অবশেষে উঠে গেলাম। এখন যদি দেখাই, এই দেখেন এটা পুরোটাই কিন্তু একটা হাউস, ওকে। এখানে আছে, আবার এইখানেও আছে, সব মিলে মানে এই পানিগুলো কিন্তু আজকের পানি না, অন্তত প্রায় হবে প্রায় আমার জানা মতো 20 বছর, হয়তো 20 বছর 19-20 বছর প্লাস হতে পারে, এতদিন আগের এটা। তো এখনো যে পানিগুলো আছে এরকম কোনো বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে না, তবে পানিগুলো এখন উপরে উঠছি তো, কাছাকাছি আসছি তো, এখন প্রচণ্ড পরিমাণে একটা ধরনের বাজে দুর্গন্ধ চলে আসছে, যেটা বলে বোঝানোর মতো না আপনাদেরকে। সেটা এখানে নাই, সেটা স্কিপ করে যেতে হবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। তো আমি নামবো, ভিডিওটার স্পিড বাড়াই, এগুলো দেখা শেষ আমাদের। যেহেতু বলেছিলাম ভিডিওটা কোনো কাটাকাটি হবে না, তাই আমি কোনো কাটাকাটি করতেও চাই না। এখন আমরা নেমে যাব, ভাই প্রচন্ড পরিমাণ শক্তি আছে, তাই আমরা লাভ দেব। তো এখন আমরা চলে যাব দিনের বেলায়, সেই মেলটার ভিতরে কিরকম দেখা যায়, দিনের বেলা সেই মেলটা কিরকম হয় দেখতে, সেই মেলটার কাছে চলে যাব এবং ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিনের বেলায় কিরকম দেখা যায়, সেটা আপনারা দেখুন তাহলে।
তো দেখতেই পারতেছেন আপনারা স্কিপ করে চলে আসছি, মানে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই স্কিপ করে চলে আসছি। দেখেন মানে কি একটা অবস্থা, সব নষ্ট হয়ে গেছে, অনেক দিনের পুরনো খুব দামি দামি জিনিস, অনেক টাকার মাল, এগুলো হাজার হাজার টাকা লাখ লাখ টাকার মাল এখন আসছে এইটার ভিতরে, মানে সব নষ্ট হয়ে গেছে, সব জংকার পরে ভালো ভালো মোটর ইঞ্জিনগুলো সব বাদ হয়ে গেছে অলরেডি। তো এখানে হাজার হাজার মানুষ কাজ করে খাইতো, তারা কাজ করে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারতো, তাদের রুচি চালাতে পারতো। এখন সেটা বন্ধ থাকার কারণে অনেকেরই ক্ষতি হইতেছে, এবং কী কারণে এটা বন্ধ হয়েছে সেটাও জানি না আমি, তবে আমি জানলে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো দেখেন মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে রয়েছে এখানে, বাইরের ভিতর দিয়ে দেখেন, মানে আমি আছি 2 তলায়, মানে জানলার সাইড দিয়ে আমি উঠে ভিডিও করতেছি, ভিতরে ঢোকার পারমিশন আমার কাছে নাই, তাই ভিতরে ঢুকতে পারতেছি না। তো দেখেন ব্রডকাস্ট হয়ে মানে গাছ মানে ভেঙে গেছে, এখানে চুরি করছে, হয়তো পোলাপাইনরা চুরি করছে বা ডাকাতি করছে রাতের বেলা, এখানে চুরি ছিনতাই অনেক কিছু হয়, সব টামা সব কেটে নিয়ে গেছে, বুঝলি তো বাঙালির কাজ আর কি, সামলাতে পারে না নিজেদের, মানে সব দেখেন ময়লা আবর্জনা দিয়ে সব ভরে গেছে অলরেডি, মানে গাছ ভেঙে জানালা একটা গাছও ঠিক নেই, একটা জানালাও ঠিক নেই, সব জানালার গাছগুলো ভেঙে ফেলা হয়েছে, দেখেন সব পুরো নষ্ট হয়ে গেছে। তো এগুলোর ভিতরে একটা জিনিস অবাক লাগলো, কি দামি দামি জিনিসগুলো আর কি, সেগুলো এখন কিছু হয় না। তো পরবর্তী ছিল নাইট রেকর্ডে। হ্যালো গাইস, আমরা চলে আসছি আমাদের 3য় ক্লিপে। তো আমাদের পক্ষে সম্ভব না এটার ভিতরে যাওয়া, বুঝছেন, এটার ভিতরে যত কিছু শুনলাম মনে হয় না এটার ভিতরে যাওয়া আমাদের ঠিক হবে, তাই আমরা আজকে ভিতরে যাব না। তো বাইরে থেকে দেখতে এরকম, তো আমরা দেখার সুবিধার্থে হালকা লাইট জ্বালাই, আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে গিয়ে যদি দেখি, আগে ঢোকার আগে আমরা ব্যাগে আসি, প্রায় অলমোস্ট ভিতরে চলে আসছি, সেরকম ভিতরে আমরা এটার ভিতরে যাওয়ার ক্ষমতাটা আমাদের নাই, যা শুনলাম দারোয়ানের কাছে মনে হয় না আমরা ভিতরে যাওয়াটা ঠিক হবে, তাই আমরা ভিতরে যাবো না, আমরা বাইরে থেকেই যতটুকু ফিল করতে পারি জিনিসটা। ভিতরে ঢুকতে, কিন্তু আমাদের দারোয়ানের কারণে আমরা ভিতরে ঢুকতে পারিনি, কারণ সে আমাদেরকে অনেকভাবে সতর্ক করছে, যেহেতু সে সতর্ক করছে তার মানে সে কিছু না জানলে আমাদেরকে এত ভালোভাবে বলে বুঝায় না, যেহেতু আমাদেরকে সে এভাবে বলে বুঝেছে বা আমরাও কিছুটা বুঝছি, তো আমাদের মনে হয় না আমাদের ভিতরে যাওয়াটা ঠিক হবে, তাই আমরা ভিতরে যাব না, জাস্ট একটু সামনে গিয়ে আপনাদেরকে যতটুকু দেখাতে পারি ততটুকুই আপনাদের দেখাবো, ততটুকুই। তো আমি বলছিলাম এদিকের কথা, তো এই দেখেন অলমোস্ট সব, আমার লাইটের ততটাও পাওয়ার নাই, এতটুকু ছিল আমাদের ভিডিও, আপনাদেরকে সবাইকে এতটুকুই দেখাতে পারলাম না, এর বেশি আমরা দেখাতে পারলাম না, আমাদের পক্ষে সম্ভব না। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আমরা সম্পূর্ণভাবে দুঃখিত যে এতটা, আমরাও খুব আশা নিয়ে আসছিলাম যে এখানে আপনাদেরকে অনেক কিছু দেখাবো, তো আমরা দেখাতে পারলাম না, কারণ আমাদের জানটা আগে আমাদের এরকম, আশা করি সামনে বার এরকম হবে না, একটু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যতটুকু সবাই এতটুকু হয়তো সবাই দেখেছেন, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, এবং আপনার ফিলিংসটা ছিল কি সেটা জানাবেন। তো আপনারা যদি কেউ চিনে থাকেন এটা কোথায়, তাহলে সেটাও জানাবেন, কারণ আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা। তো আমাদের সারাদিন বহুত পরিশ্রম গেছে ভিডিওটার জন্য, চেষ্টা করছি কিন্তু পারলাম না ভিতরে ঢুকতে, আমাদের দারোয়ান দিল না, সে অলমোস্ট আমাদের সাথেই আছে, সে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না, তাই আমাদের সাথে আছে, বলে আমি তোমাদেরকে আমার ছেলের মতো হও তুমি, আমার নিজের হাতে তোমাদের জীবন আমি বিপন্ন হতে দিব না, তাই আমাদেরকে ভিতরে ঢুকতে দিল না, তাই আমি আর ঢুকতে পারলাম না। তো আজকের জন্য সবাইকে আসসালামু আলাইকুম, এবং বিভিন্ন ধর্মের জন্য ওকে বাই।
ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ব্লগে এবং পরবর্তী ভিডিওতে। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন। আজকের জন্য বাই, টাটা।